নারায়ণগঞ্জ জন চেম্বারে মেডিস্টার হাসপাতালে সময়ের আগে রোগীকে সিজার করানো হয়। এ সময় ওটিতে থাকা রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায় এড়াতে রোগীকে এসএমসিতে ট্রান্সফার করতে রোগীর স্বজনদের বাধ্য করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় রোগীর স্বজনরা বলেন, সমস্যা ছিল আপনাদের কাছে আপনি চুপ থাকেন ওর কি হইছে না হইছে ডিটেইলস এখানে ও যখন কনসেপ্ট করে কনসেপ্ট থেকে শুনতে আপনি ডাক্তার দেখায় ভুল পান না একটা পরে একটা ডাক্তার দেখায় এই পর্যন্ত পাঁচটা ডাক্তার দেখাচ্ছে আপনি আমাকে বলতে দিবেন প্রত্যেকটা ডাক্তার আমি সবকিছু নিয়ে আসছি আমার নাম মোহাম্মদ রায়হান ব্যাপারী। আচ্ছা, আমি গত বৃহস্পতিবার 3 তারিখ খানপুর ইমার্জেন্সি বিভাগে যাই। আমার ওয়াইফ সন্তান কলকাতা গেলে ইমার্জেন্সি বিভাগের ডাক্তার তাকে গাইনি বিভাগ নিতে বলে। গাইনি বিভাগে নিলে আমার ওয়াইফের আর কি পেটে ব্যথা থাকে। নেওয়ার পরে গাইনি বিভাগের ডাক্তার পঞ্চমী গোস্বামী ম্যাডাম উনি বলে আলট্রাসাউন্ড করাইয়া তারপর ওনার কাছে নিয়ে আসতে। আমি আলট্রাসাউন্ড করার জন্য আমি এখানে আসি। এখানকার কর্মরত কর্মচারী কর্মকর্তা যারা ছিল কর্তব্যরত তারা বলে আমার ওয়াইফের খুবই আশঙ্কাজনক অবস্থা, তাকে এই মুহূর্তে সিজার করতে হবে। কিন্তু সিজারের সময় হয় নাই। এখানকার কোন ক্লিনিকে বলেন? এই ক্লিনিকের নাম হচ্ছে মেডিস্টার রেনেসা ল্যাব, ডন চেম্বার, চাষারা, নারায়ণগঞ্জ। ঠিক আছে, এখানকার কর্মরত ডাক্তার আঞ্জুমানারা এবং ডাক্তার আমিরুল মুলক স্যার ওনারা ট্রিটমেন্ট দিছে। কিন্তু যখনই দেখছে যে অবস্থা আশঙ্কাজনক আমার বেবির, তখন তারা অন্যত্র রেফার করছে। এর আগে তারা সুস্থ থাকা অবস্থায় তারা রেফার করে নাই। আমি এখানে আসলে এখানকার এফবি ম্যানেজার সবাই আমাকে সমঝোতা করতে বাধ্য করে এবং তারা অন্যত্র নিতে আমাকে বাধ্য করে। এখানে আমি গেলে এখানে প্রেশার ক্রিয়েট করে তারা। আপনার সন্তান এবং স্ত্রী কেমন আছে? আমার স্ত্রী আশঙ্কাজনক, ভালো থাকলো, আমার সন্তান এখন খুবই আশঙ্কাজনক। সে এনআইসিইউতে কিতাব মেশিনে আছে। আমি এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। এই জায়গার কর্মকর্তা তো বলছে, যেমন নাসেরা বলছে, এরপরে হচ্ছে কি ম্যাডাম জানতুমান ম্যাডাম উনি বলছেন যে বাচ্চা সিজার করতে হয়েছে। তো আমার বাইরে বলতেছে যে আমি তো আলতা করাইতে নিয়ে আসছি, আমি আলতা করি, আলতা করে রিপোর্টটা আমি ওই ডাক্তারকে দেখাবো। তো ওনারা বলতেছে যে না, আলতা করার সময় নাই, আলতা করার সময় আপনারা পাইবেন না, কারণ বাচ্চার অবস্থা অনেক খারাপ এবং ওকে সিজার করতে হইবে। ওই সিজারের দিন ছিলাম না, ওর পরে আসছি। মানে উনি শুরু থেকে অসুস্থ ছিল। আচ্ছা, ওনার একটু পরে পেটে ব্যথা, উনি হলো অক্সিজেন পায় না বা অক্সিজেন মুভমেন্ট বুঝতে পারে না। একটু পরে উনি ওই হাসপাতাল অনেক হসপিটাল উনি দৌড়াইছি। ঠিক আছে, কিন্তু এখানে তো আপনি আলতা করতে হচ্ছে, এখানে সিজার কিভাবে করা হয়? এখানে তারই না উনি তো আলট্রা তার 2 দিন আগে আলট্রা করছে। এখন একটা ডাক্তার তো প্রতিদিন একটা রোগীর তো আলট্রা তো সম্ভব না। উনি যেদিন আলট্রা করছে ওই দিনই দেখাইছে ডাক্তার। আপনি যখন সিজার ছিলেন আপনি? না, আমি তার একটু পরে গেছিলাম। আমি ইমার্জেন্সি বিভাগে গেছিলাম। বাচ্চার হলো ফুসফুসে ইমার্জেন্সি বিভাগের অফিসার। ঠিক আছে, এটা কে বলছে? এটা কোন ডাক্তার বলছে? এটা যেখানে ভর্তি করা হয়েছে ওখান থেকে কাগজ আসছে। এই যে দেখেন, এই যে দেখেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।